নমস্কার। 2025 জুন এবং কর্কট রাশি কর্কট লগ্ন 2025 সালের জুন মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ জুন মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, কর্কট রাশি কর্কট লগ্নের জন্য জুন মাসে সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। সাইন ক্যান্সার, ন্যাচারাল জুডিয়াকের যেটা 4th হাউস, কর্কট রাশি কর্কট লগ্ন, আপনার চন্দ্র রাশি বা মুন সাইন যদি ক্যান্সার হয় বা কর্কট হয় এবং আপনার অ্যাসেন্ডেন্ট বা লগ্ন যদি ক্যান্সার বা কর্কট হয়, তাহলে এই ভিডিও আপনার জন্য। অনেকে রাশিকে ফলো করেন, বেশিরভাগ মানুষই রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকেও ফলো করেন। লগ্ন সাপেক্ষেও কিন্তু অনেক অনেক মিল খুঁজে পাওয়া যায়, অনেক সাযুজ্য পাওয়া যায়। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে জুন মাসে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। খুব একটা পরিবর্তনের সময় নিঃসন্দেহে, তার কারণ গত মার্চ মাসে এবং মে মাসে আমাদের 4টি মেজর প্ল্যানেটের কিন্তু মুভমেন্ট সংঘটিত হয়ে গেছে। শনি, বৃহস্পতি এবং রাহুকেতু, এই যে 4টি মেজর প্ল্যানেট, অর্থাৎ যারা দীর্ঘকাল এক একটি সাইনে অবস্থান করে থাকে, এই যে দীর্ঘমেয়াদী এই যে প্ল্যানেট, তাদের কিন্তু মুভমেন্টের পর নানা রকমের চেঞ্জেস, পরিবর্তন অতি অবশ্যই মানুষের জীবনে তার একটা প্রভাব তৈরি হয়ে যায়। অতি অবশ্যই একটা পরিবর্তন, চেঞ্জ, এবার কার কতটা ভালো হবে বা মন্দ হবে সেখানে ব্যক্তিগত বার্চার্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য এই জুন মাসে কি ধরনের গ্রহ অবস্থান থাকছে, তাতে প্রথমেই যেটা থাকছে তা হচ্ছে তাদের যোগকারক গ্রহ মঙ্গল 7th জুন পর্যন্ত রাশি লগ্নেই অবস্থান করে থাকছে। 7th জুন মঙ্গল চলে আসছে সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে, এবং সেখানে কিন্তু মঙ্গল কেতু যুক্ত হচ্ছে। কেতু পুরো মাসটাই জুন মাসে সেকেন্ড হাউসে থাকছে, রাহু থাকছে যথারীতি 8th হাউসে বা অষ্টমে। খুব গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় মঙ্গল কেতু এবং অষ্টমে রাহু, ভীষণ গুরুত্বপূর্ণ। একদম প্রত্যেকটা ক্ষেত্রে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে কোন রকম প্রভোকেশনে পা না দিয়ে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। 9th হাউসে ভাগ্যস্থানে শনির অবস্থান থাকছে জুন মাসে। দশম স্থানে 10th হাউসে শুক্র থাকছে 29th জুন পর্যন্ত। তারপরে শুক্র চলে আসছে একাদশপতি হয়ে একাদশে 29th জুন। রবি কর্কট রাশি কর্কট লগ্নের দ্বিতীয় অধিপতি হয়ে প্রথম 15টা দিন একাদশে থাকছে এবং 15th জুন চলে আসছে দ্বাদশে। বুধ প্রথম 6টা দিন একাদশে থাকছে, 6th জুন বুধ চলে আসছে দ্বাদশে মিথুন রাশিতে, এবং সেখানে বৃহস্পতি থাকছে পুরো মাস। আর 22nd জুন বুধ চলে আসবে কর্কটে। বুধ কর্কট রাশিতে 22nd জুন সঞ্চার করবে। কিন্তু এই যে দ্বাদশে দ্বাদশপতি বুধ 6th জুন থেকে 22nd জুন পর্যন্ত থাকবে, এটা নিঃসন্দেহ বিভিন্নভাবে কিছু ইতিবাচক ফল দেবেই। এবং আমরা দেখতে পাবো 15th জুন থেকে 22nd জুন পর্যন্ত রবি, বৃহস্পতি এবং বুধ একত্রে মিথুন রাশিতে অবস্থান করে থাকবে, অর্থাৎ যেটা কর্কট রাশি কর্কট লগ্নের 12th হাউস বা দ্বাদশ ঘর। এই হচ্ছে গ্রহাবস্থান কর্কট রাশি কর্কট লগ্নের জুন মাসে। এবার আমরা কি ধরনের ফলাফল, আউটকাম পেতে চলেছি। রাশিফল কথাটা খুব প্রচলিত, এবং প্রচলিত বলে যে এটার কোনো তাতে মানহানি হয়, মর্যাদা হানি হয়, তা কিন্তু একেবারেই নয়। প্রচলিত ভাবে যাই বলা হোক না কেন, রাশিফলের কিন্তু আসলে জ্যোতিষশাস্ত্রে রাশিফলের আসল যে কথা তা হচ্ছে গোচর ফল। গোচরের ট্রানজিটে জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। জ্যোতিষের পরিভাষায় যেটা গোচর ফল,
সেটাকে প্রচলিতভাবে রাশিফল বলা হয়। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই রাশিফল নিয়ে কিন্তু কথা বলে থাকেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। সে আপনি যেদিক দিয়েই আলোচনা করুন, আলোচ্য বিষয় কিন্তু সেই সাইন, চন্দ্র রাশি বা লগ্ন, যেটাকে রাশিফল বলা হয়। তো কর্কট রাশি কর্কট লগ্নের জন্য জুন মাস নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল, খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিবর্তন। হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। যে কোনো সময় হাইপার টেনশন, একটা আনইউজুয়াল সিচুয়েশন, হাইপার অ্যাংজাইটি এবং মনের মধ্যে উদ্বেগ, চিন্তা ভাবনা ইত্যাদি কিন্তু কাজ করতে পারে, যেটা কিন্তু উচ্চ রক্তচাপের ক্ষেত্রে, হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিছুটা গোলযোগ এনে দিতে পারে। এবং মনের মধ্যে নানা রকমের চিন্তা ভাবনা, সেটা কখনো কখনো সঠিক, কখনো বেঠিক, নানা রকমের, যেটা একেবারে কখনো কখনো খুব বাস্তবসম্মত, কখনো খুব কল্পনাপ্রসূত, নানা রকমের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু তারা থাকবেন এবং এটা শরীর স্বাস্থ্যের উপর এফেক্ট করবে। ইনডাইজেশন, স্টমাকের সমস্যা ইত্যাদিতে আপনারা বিব্রত হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে রক্তচাপ, ব্লাড প্রেশারের ওঠানামা, কখনো রক্তচাপ বেশি, কখনো নিম্ন, কখনো রক্তচাপ বেশি, আবার কখনো লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের একটা ফ্লাকচুয়েশন ইত্যাদি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ছোটখাটো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু রক্তপাত, দুর্ঘটনা ছোটখাটো ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং যেটা আরো বিশেষ করে মনে রাখতে হবে তা হচ্ছে সো কল্ড যারা ব্লাড রিলেশন, সেখানে কোনোভাবেই প্রভোক্ট না হওয়া, কনফ্লিক্টের মধ্যে না যাওয়া। কারণ সেকেন্ড হাউসে মঙ্গল এবং কেতু, যাদের বার্থ চার্টে মঙ্গল কেতু একত্রিত হয়ে বসে আছে, বার্থ চার্টে গোচরে মঙ্গল কেতু একত্রিত, সেখানে তো নানা রকমের পরিবর্তনের ক্ষেত্র হবেই নিঃসন্দেহে। কিন্তু যেখানে মঙ্গল কেতু একত্রিত হয়ে নেই কর্কট রাশি কর্কট লগ্নের বার্থ চার্টে, কিন্তু সেকেন্ড হাউসে এই যে মঙ্গল আর কেতু একসঙ্গে থাকছে, এটা অনেক সময় মুখমণ্ডলে বা ফেস বা মুখ গহ্বরেও কিন্তু কোনো ইনফেকশন, সার্জারি, রক্তপাত ইত্যাদিরও সম্ভাবনা করে দিয়ে থাকে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র নিঃসন্দেহে ইতিবাচক থাকছে, শুভ থাকছে, বিশেষ কোনো জটিলতা থাকছে না। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, নানা কারণে ব্যয়, ভ্রমণের কারণে ব্যয়, কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ, কোনো স্পিরিচুয়াল ট্রিপের জন্য ভ্রমণ, বা কোনো বিশেষ ডোনেশন, কোনো হিতজনক কাজ, ডোনেট করা ইত্যাদি বিভিন্ন কারণে ব্যয়ের কিন্তু সম্ভাবনা থাকছে। এবং পরিবার পরিজন, ফ্যামিলি, এদের কারণেও একটা ব্যয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং কোথাও কোথাও মায়ের কারণে, মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের কোনো রকম, মাকে কোনোভাবে সাপোর্ট করা ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ের ক্ষেত্র থাকছে। যারা কোন রকম ভাবে আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, অলরেডি মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, এই সময়কাল একেবারেই শুভ নয়। এবং এই সময়কালে এই ধরনের একটা প্রভোকেশন আসতে পারে, যারা মামলা মোকদ্দমার মধ্যে এখনো প্রবেশ করেননি, শুরু হয়নি, যে মামলা মোকদ্দমার মধ্যে কিন্তু একটা জড়িয়ে পড়া, কোন লিটিগেশন ইত্যাদির মধ্যে, সেখানে কিন্তু আমি বলবো এই যে দ্বিতীয় অষ্টমে রাহু কেতু, এটা কিন্তু যদি আপনারা কোনোভাবে মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়েন, সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী, বছরের পর বছর এই ধরনের লিটিগেশনের সম্ভাবনা তৈরি হবে। এবং সেক্ষেত্রে কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই সমস্ত কিছুর সমাধান, সূত্রপাত ইত্যাদি করা বিশেষভাবে প্রয়োজন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের জন্য উদ্বেগ থাকতে পারে, সন্তানের সঙ্গে কিছুটা মতবিরোধ হতে পারে, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই থাকছে। এবং সন্তানের কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো ভাগ্যোন্নতি, তবে প্রবল পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে ভাগ্যোন্নতির সম্ভাবনা। এবং যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, পিএইচডি ইত্যাদি করছেন, সেখানেও আপনারা শুভ ফল পাবেন।
একটু বাধা বিঘ্ন বিড়ম্বনা ডিলে হতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু সমস্ত পরিস্থিতি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য কিন্তু শুভই থাকবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বলবো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এই সময়কাল, এই যে টাইম ফ্রেম, এই সময়কালে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং কখনো কখনো সম্পূর্ণরূপে ব্রেকআপ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস কিন্তু বেশ অনুকূল বলা যায়। তবে সিলেকশনের ক্ষেত্রে বা ইন্টিমেট হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে চিন্তা ভাবনা করার কিন্তু প্রয়োজন থাকছেই। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো যে স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি, স্বামী বা স্ত্রীর সাফল্য ইত্যাদির ক্ষেত্র যথেষ্ট রয়েছে এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব ইত্যাদি থাকতে পারে, কিন্তু সেখানেও একটা প্যাচ আপ ব্রিজ ইত্যাদি তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ বিশেষভাবে আপনাদের জন্য অনুকূল এবং বিশেষভাবে শুভ, কিন্তু লাস্ট 2 উইকসে কিছুটা জটিলতা, কিছুটা গোলযোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু প্রায় কম বেশি পুরো মাসটাই শুভ। আপনাদের সিদ্ধান্ত, ইন্টেলিজেন্স ইত্যাদির জন্য আপনারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন এবং যোগাযোগের মাধ্যমে, কমিউনিকেশন স্কিলের মাধ্যমেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এই মাসে ব্যয়ভাব কিন্তু সমস্ত কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য অত্যন্ত প্রবল থাকবে। বিশেষ করে আমি বলবো সেকেন্ড উইক থেকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, এমনকি সঞ্চিত অর্থও কিছুটা ব্যয় হয়ে যেতে পারে। যারা যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা মানি মার্কেটে রয়েছেন, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করেন, ফিনান্স সম্পর্কে কনসালটেন্সির কাজ করেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর ইত্যাদির ফিল্ডে রয়েছেন, যারা কোনোভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সময় বেশ শুভ। তবে 6 জুন থেকে 22 জুন, 22 জুন পর্যন্ত এই সময়কাল বিশেষ শুভ থাকছে আপনাদের জন্য। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, পুরো মাসটাই আপনাদের অনুকূলে থাকছে। আপনাদের ক্রিয়েটিভ স্কিল, আপনাদের মেধা, ট্যালেন্ট কর্মজীবনে দক্ষতা, স্বীকৃতি ইত্যাদি এনে দেবে। অন্য কোনো স্টেটে যাওয়ারও কিন্তু প্রয়োজন হতে পারে। যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, যারা মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, যে কোনো ভাবে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, বিশেষ শুভ ফল কিন্তু এই মাসে পাবেন। তবে অধ্যবসায় এবং পরিশ্রমের বিশেষ প্রয়োজন থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকবে না, কিন্তু প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। লাস্ট 2 উইকসে কিছুটা চিন্তা ভাবনার প্রয়োজন হতে পারে, আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, কিছু ব্যাপারে অনিশ্চয়তা, অস্থিরতা তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, অতীব শুভ, স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হতে পারে। যারা কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের জন্য কিন্তু এই মাস শুভ। প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে, চোখের সমস্যা হতে পারে এবং আকস্মিকভাবে দেখতে পাবেন যে আপনাদের প্রভাব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, যে কোনো ভাবেই হোক না কেন। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস আপনাদের জন্য শুভ। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং পুরো মাসটাই কিন্তু আপনাদের কাছে, যেটা এই মাসে বিশেষভাবে প্রয়োজন হবে, একটা নিজেকে এক্সার্ট করা বা প্রচুর পরিশ্রম করার কিন্তু একটা প্রয়োজন হতে পারে এবং ধৈর্যের বিশেষ প্রয়োজন থাকবে। কোনোভাবেই ধৈর্যের একটা কোথাও কিন্তু ধৈর্যহীন হয়ে পড়লে আপনাদের কিছু লসের সমস্যাও হতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসায় রয়েছেন, এই মাস আপনাদের জন্য শুভ, বিশেষভাবে শুভ ফল পাবেন।
অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে কোনো ভ্রমণে যেতে চাইছেন, ভ্রমণের ক্ষেত্রে এই মাসের 6 তারিখ থেকে 22 তারিখ বেশ শুভ, এবং বিশেষ করে 15 তারিখ থেকে পুরো মাসটাই কিন্তু বিভিন্নভাবে উল্লেখযোগ্য ভ্রমণের ক্ষেত্রে। যারা কোনো রকম ভাবে এই মাসে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, সেক্ষেত্রে এই মাস অত্যন্ত অনুকূল। 7 জুনের পর থেকে সময় যথেষ্ট অনুকূল থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে এই মাস বিশেষ শুভ থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা প্রীতিপূর্ণ সম্পর্ক তৈরি হবে, তাদের সাপোর্ট আপনারা অতি অবশ্যই পাবেন। এবং বয়সে বড় ভাই বোন, বিশেষ করে সে যদি কোনো ফিমেল ফিগার হয়, তাহলে আরো বেশি শুভ ফল পাবেন। যারা এই মাসে কয়েকটি রং বা কালার, যারা বিশেষভাবে, খুব অনেক মানুষ রয়েছেন যারা রং বা কালারকে বিভিন্ন ভাবে ব্যবহার করেন নিজেদের নানা রকম ভাবে শুভত্বের প্রয়োজনে। প্রতিকারের মতো কিন্তু কালার আমাদের জীবনে কাজ করে। কয়েকটি রং বা কালার এ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। ঘিয়ে রং বা যেটাকে আমরা ক্রিম কালার বলি, হলুদ রং বা ইয়েলো রং, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে এই মাসে আমি বলবো যে একদম যেটা গোলাপি রং, হালকা লাল বা গোলাপি রং, সেটাও কিন্তু এই মাসে অত্যন্ত শুভ থাকছে। এই মাসে বিশেষভাবে অ্যাভয়েড করতে হবে ব্ল্যাক এবং ব্রাউন, এই দুটি কালারকে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। শুভ বলবো না, শুভ বলাটা খুব কিছুটা সঠিক হবে না। অত্যন্ত ইভেন্টফুল, গুরুত্বপূর্ণ, ঘটনাবহুল হতে চলেছে এই মাসে কয়েকটি ডেট বা তারিখ। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 6 তারিখ, 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই মাসের 28 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত ইভেন্টফুল, গুরুত্বপূর্ণ, এবং আপনাদের এই মাসের প্রত্যেকটা যে কাজগুলো আপনাদের করণীয়, সেই কাজের সঙ্গে এই ডেটগুলো কিন্তু বিশেষভাবে জড়িয়ে থাকবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের 7 জুন রাশি লগ্ন থেকে মঙ্গল সঞ্চার করে সেকেন্ড হাউসে কেতু যুক্ত হবে। সবসময় যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ধরনের বিরুদ্ধতা, শত্রুতা, অপোজিশন আপনাদের ফেস করতে হবে, সেখানে আপনাদের অবলম্বন, আপনাদের ধৈর্য, দূরদর্শিতা এবং শুভবুদ্ধি। নমস্কার।